সে আগায় যাইতেছেন, যে প্র্যাকটিস করতেছেন না সে পিছায় পড়তেছেন, আপনাদের নিজেদের ক্ষতি নিজেরা করতেছেন। সবসময় আমি বলি কি, যে প্রশ্নটা দেখে আগে ওই যে উপরে টাইটেল মাইটেল এগুলো লেখা শুরু করবেন না। আগে কি করবেন বলেন তো? এই যে এক্সেলে আসলাম, এক্সেলে এসে প্রথমে এই যে এখান থেকে পেজ লেআউট করে নেবেন। কি করে নেবেন? এটা একেবারে প্রথম দিন দেখানো হয়েছিল, দেখানো হয়েছে না? এই যে এখান থেকে পেজ লেআউট মোড করে দিলাম যে আমার পেজটা কতটুকু, ঠিক আছে? এরপর পেজ লেআউটে যে সাইজ সবসময় কি করে নেবেন? A4। হ্যাঁ, এক্সেলেও তো A4 পেজই হবে নাকি অন্য কোনো পেজ হবে? A4, হ্যাঁ, যাতে আমার বুঝতে সুবিধা হয়। স্যার যদি বলে যে ই করো তো, তাহলে যদি আপনার স্যার যদি বলে এক পেজে আনো, তখন আপনি কিভাবে আনবেন? এরপরে প্রশ্ন দেখি আমি, প্রশ্ন আমার কি কি লেখা আছে। আগে এই লেখাগুলো লিখে নেবেন। এই যে ভিআর গ্রাফিক্স, স্যালারি শিট, এ লিখতে লাগে 1 মিনিট, ঠিক না? এজন্য আমি আগে এই লেখাগুলো সবসময় বলি, রিকমেন্ডেড করি যে আগে এই লেখাগুলো নিয়ে নেবেন। অনেকে কি করে দেখেন, ভুলটা করেন কোথায় আপনারা, আমি সেই ভুলগুলো দেখাই দিই। এই যে মনে করেন ভিআর গ্রাফিক্স লেখা লাগবে না, অনেকে কি করবে, এই যে এইভাবে সিলেক্ট না করে একবারে এই যে এই পাশে এসে পুরো রোটা সিলেক্ট করবে। পুরো রোটা সিলেক্ট করার পরে এটাকে কি করবে বলেন? মার্জ এন্ড সেন্টার করবে। এইভাবে যদি আপনি মার্জ এন্ড সেন্টার করেন, তাহলে কি আপনি লেখা যাই লেখেন সেটা কি এই পেজের মধ্যে পাবেন? কেন পাবেন না? এটা তো চলে গেছে, এই পুরো রোটা যত বড়, এখন কত বড় সেটা তো আপনাদের প্রথম দিন দেখানো হয়েছিল, ঠিক না? এই পুরো মানে যতগুলো রো আছে তার মাঝামাঝি অপশনে যায় পড়তেছে, তখন তো আপনি পাবেন না, ঠিক না? আচ্ছা, এই একটা কমন ভুল করেন আপনারা। আবার অনেকে কি করে, প্রথমে আগে এই মনে করেন এতটুকু কি করে মার্জিন সেন্টার করে নেয়, নিচের লেখাগুলো আগে লেখে না, তখন কয়টা কলাম লাগবে কয়টা রো লাগবে কিছুই টের পায় না, ঠিক আছে? এজন্য উপরে একটা খালি রেখে অথবা খালি না রাখলেও হবে। আপনি কি করবেন, আগে আপনার লেখাগুলো লিখে নেবেন, যে কি লিখতে বলছে আপনাকে সেই লেখাগুলো অবশ্যই আগে লিখে নেন। এই যে দেখেন আমি এখানে আসলাম, সিরিয়াল নাম্বার SL, তারপরে কি নিচে যাবো কি দিয়ে বলেন? অল্টার ইন্টার NO, ফুল স্টপ দিয়ে দিলাম, তারপরে EMPID, এমপ্লয়ি আইডি, তারপরে কি নেম, তারপরে বলছে ডেজিগনেশন DESIGNATION, ডেজিগনেশন। তারপরে কি বলছে বলেন তো? বেসিক স্যালারি BASIC, তারপরে SALARY, বেসিক স্যালারি। তারপরে HR MA, তারপরে হচ্ছে হলো PF, তারপরে কি বলেন তো? গ্রস স্যালারি GROSS, তারপরে হলো নিচের স্যালারি SALARY, গ্রস স্যালারি। তারপরে কি IT, এরপরে নেট স্যালারি। নেট স্যালারি শেষ হয়ে গেল আমার লেখাগুলো। আচ্ছা যাক, সমস্যা নেই। এখন আমার লাগবে কোন পর্যন্ত দেখেন তো? হ্যাঁ, এজন্য আমি কি করব, যে কয়টা সিলেক্ট হয়েছে সেই কয়টাকে আমি এই যে এইভাবে নিচের দিকে যাই। আচ্ছা, এক পেজে আসি। উপরে লেখছে কি ভিআর গ্রাফিক্স, আর নিচে লেখছে কি স্যালারি শিট, তাই তো? আচ্ছা, এখন এটা ই করার জন্য আমি কি করব, খেয়াল করেন সবাই। এই যে ডেজিগনেশন, এটা একটু বড় হবে, যেটার যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা আমি দিয়ে দেই, ঠিক আছে? তাহলে আমার কি হয়ে যাবে, কলামগুলো ছোট হয়ে যাবে। ছোট হয়েছে না দেখেন তো? ছোট, আচ্ছা, প্রয়োজনে আরো ছোট করে দিতে পারি। এই যে এমপ্লয়ি আইডি এত বড় লাগবে না, এখানে নেমের ঘরটা বড় লাগবে, তাহলে নেমের ঘরটা এই যে আমরা বড় করে নিলাম।
ডেজিগনেশন গেল পিএফ, পিএফ মানে কি প্রভিডেন্ট ফান্ড। গ্রস স্যালারি যতটুকু জায়গা লাগবে ওটা ততটুকু জায়গা দিয়ে দিই। এই যে আমি কি কিভাবে করতেছি এটা আপনারা জানেন তো? আচ্ছা দেখেন আমার এখন আরো জায়গা আছে, আছে না? এখন আমার লাগবে হলো 3টা, এই যে 3টা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন এই যে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অথবা 3টাকেই একসাথে সিলেক্ট করি, 3টাকেই একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হোম থেকে এই যে মার্জ অ্যান্ড সেন্টার অ্যারোর উপর ক্লিক করলাম, করার পরে উপরে কি দিয়ে দেবো বলেন তো? মার্জ অ্যাক্রস। মার্জ অ্যাক্রস দিয়ে দেওয়ার পরে উপরে লিখবো কি VRGRAPHI কি CS হয়েছে? এস। আচ্ছা এরপরে কি লাগছে? স্যালারি শিট, স্যালারি শিট, মাঝখানে একটা ফাঁকা, ঠিক না? এবার এই সবগুলোকে সিলেক্ট করলাম অথবা এইখান থেকেও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে সবগুলো লেখাকে মাঝখানে, সবগুলো লেখা কি দিচ্ছে? মাঝখানে দিচ্ছে না আমরা? আচ্ছা মাঝখানে দিয়ে দিলাম। আমি কিন্তু কোশ্চেনটা আপনাদের গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা এবার এই যে এটাকে কি বলছে? এটা বলছে হলো এরিয়াল। ফন্ট সাইজ কি বলছে? টাইমস নিউ রোমান না এরিয়াল বলছে? দেখেন তো, টাইটেল ফন্ট হলো টাইমস নিউ রোমান, বাকিগুলো হলো এরিয়াল, তাই তো? আচ্ছা আর 18 আর হলো 14। তাহলে আগে আমরা পুরোটাকে কি করে নিই? এরিয়াল করে নিই। আগে পুরো ফন্টটাকে কি করে নিই? এরিয়াল। এই যে সব লেখাগুলো কি হয়ে গেছে? এরিয়াল হয়ে গেল। এখন শুধু এই যে টাইটেল যেটা, এটাকে সিলেক্ট করার পরে এটাকে টাইমস নিউ রোমান করে নিলাম। সময় কম লাগবে না এইভাবে? আর যদি আপনি একটা একটা করে করতে যান তখন কি হবে? সময় অনেক বেশি লাগবে। এই যে এটাকে কি করে দিলাম? 18 করে দিলাম। যে এটাকে এখন সাইজ কত করে? 14 দিলাম, 14 করে, শেষ। এইভাবে হলো অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন অল্প সময় বাঁচাইতে না পারেন তখন আসলে মুশকিল। এই অল্প একটু কাজ করতে যদি আপনি কি করেন অনেক সময় লাগাই দেন তখন আপনি কাজ করতে পারবেন না। সিরিয়াল নাম্বার, এই যে এটাকে আমরা কি করি নাই, এই জায়গা ছোট বানায় নিলাম। এখন দেখেন আমাদের এইখানে আর কি বলছে? আমাদের এখানে বলছে হলো এটা আসলাম কে, এরপরে আমাদের এখানে সেল ফরম্যাটিং আমরা করে ফেলাইছি অ্যাজ পার স্যাম্পল। এই যে দেখেন এখানে মাঝখানে দিছে, আমরা সবগুলো মাঝখানে লেখা দিয়ে দিছি। অ্যাজ পার স্যাম্পল হয়েছে না? সেল ফরম্যাটিং। লোগো বসাইতে বলছে যে কোনো একটা ইমেজ, তাহলে সাইজ বলছে কত? 72 বাই 0.72 ইন্টু 51। তাহলে এজন্য আমরা কি করব? প্রথমে একটা লোগো ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ডিস ডিভাইস, ডাউনলোড থেকে একটা নিয়ে নিই যেটা আছে। এই যে অনেক বড় ছবি আসছে নাকি? এখন এটাকে আমরা এই যে সাইজ, এই জায়গায় আমাদের বলছে কত? 0.72। আচ্ছা এরপর কি আছে? অটোমেটিক পরিবর্তন হয়েছে। যদি এরকম হয় তাহলে কি করব? সাইজ থেকে এই যে এখানে যাব, রেটিও আমরা চেক দিয়ে আছে, এটাকে কি করে দেব? আনলক করে দেব। আনলক করে দেওয়ার পর এখন এখানে কি আসবে? 5:1, এই যে হয়ে গেল। এখন এটাকে আমরা জায়গা মতো বসাই দিই। যেহেতু এটা বড় লাগতেছে এখানে কি করব? টান দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম। হয়েছে? দেখেন তো, শেষ। এবার আসেন এইখানে কাজ করব আমরা, সিরিয়াল নাম্বারের এখানে কাজ। তাহলে সিরিয়াল নাম্বারের এখানে কিছু বলে নাই, কিন্তু আমাদের আগে খেয়াল করতে হবে কি বলছে দেখে নেন। লোগো বসাই দিচ্ছি, এমপ্লয়ি আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি, টাইপ নিউমেরিক ডিজিট 6, ডেজিগনেশন অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন অ্যাজ পার স্যাম্পল, বেসিক স্যালারি। ঠিক আছে? তাহলে আমরা কি করব বলেন তো? এই যে এইখানে এখন আমরা সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার আগে আপনারা একভাবে শিখছেন না?
নতুন আরেকভাবে যদি আমি আপনাদের দেখাইতে চাই, দেখাবো নতুন ভাবে? এটাও সমস্যা হবে না, সমস্যা নেই, এটাও একবারেই সহজ। এই যে এখানে দেবেন কি সমান সমান দিলাম, আরো রো লিখলাম, রো, ঠিক আছে? রো লেখার পরে এটা হলো কয় নাম্বার সেল আমার বলেন তো? A5 না? এ কলামের 5 নাম্বার রো, তাহলে এখানে দিয়ে দিলাম এ কলামের 5 নাম্বার রো। হ্যাঁ, এই দেখেন রো লিখছি, রো লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন দিছি, এরপর রেফারেন্স, রেফারেন্স কি যে কলামে যে নাম্বার রো কে আপনি করতে চাচ্ছেন, 1 নাম্বার রো বানাইতে চাইতেছেন সেটা দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। আচ্ছা 5 হয়ে গেছে নাকি? তাহলে 5 তো এখানে 5 তো বানাবো না, তাহলে এটাকে কি বানাই দেই? 1 বানাইতে হবে আমার নাকি? অথবা দেখে নিই, দাঁড়ান, রো লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিই, 5 হয়েছে। রেফারেন্স এই জায়গা A1 দিই, A1 হবে না, দরকার নেই। তাহলে এইভাবে আপনি আগে যেভাবে করছেন সেভাবেই করেন। 1, তারপর কি এখানে আসবো, এইখানে এসে নিচের দিকে টান দেবো, কত পর্যন্ত নিচে? 11 নিচে। সিরিয়াল নাম্বারে তো ইউনিকই, এমপ্লয়ি আইডিতে এই শর্ত থাকে, ঠিক আছে? র্যাপ ট্যাক্স করলাম। এবার এমপ্লয়ি আইডি এর ক্ষেত্রে যেহেতু ডাটা ভ্যালিডেশন করতে হবে আমাদেরকে, তাহলে অবশ্যই কি করব, অন্য একটা ঘর সিলেক্ট করলাম, এই যে এই ঘর করলাম। হ্যাঁ, এখানে র্যাপ ট্যাক্স করে দিলাম, এই যে র্যাপ ট্যাক্স করে নেওয়ার পরে সমান সমান দিলাম। যদি আপনি এই ইলেকট্রিসিটি বিলের যে এই করা হয়েছিল, একটা সূত্র করা হয়েছিল না ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে, ওই সূত্রটা যদি আপনার মনে থাকে তাহলে এটা করা একবারে ইজি, একই সূত্র। প্রথমে আমরা কি দেবো বলেন তো? এন্ড, কি দেবো? এন্ড, এরপরে কি দেবো? কাউন্ট ইফ। ঠিক আছে, আপনারা মাশাআল্লাহ ভালো পারেন, ঠিক আছে? কাউন্ট ইফ দিলাম। এবার বলতেছে রেঞ্জ দেন, রেঞ্জ, তাহলে আমার রেঞ্জ কোন জায়গা? এই যে এইখানে এমপ্লয়ি আইডি 1 ঘর থেকে নিয়ে শুরু করে আমার শেষ হবে যে পর্যন্ত, সেই পর্যন্ত আমি কি করে দিলাম? রেঞ্জ দিয়ে দিলাম। রেঞ্জকে আমার কি করতে হবে? অ্যাবসলিউট করতে হবে। কি করতে হবে? অ্যাবসলিউট। অ্যাবসলিউট করে কি দিয়ে? F4 দিয়ে। এই যে F4 দিয়ে আমি অ্যাবসলিউট করে দিলাম। এবার কি করব? কমা। এইখানে বলেই দিচ্ছে যে রেঞ্জের পর আপনি কি করেন? কমা দেন। এবার ক্রাইটেরিয়া দিতে হবে। ক্রাইটেরিয়া কোনটা আমার? ফার্স্ট যে সেলটা আছে এইটা। দেওয়ার পরে আমি কি করলাম? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখন আমি কি করব? সমান সমান দিয়ে 1 দিলাম। কেন সমান সমান দিয়ে 1 দিলাম মনে আছে তো? এটা হলো ইউনিক হইছে, যে এক ঘরে একবার যেটা লেখা হবে সেটা দ্বিতীয় ঘরে লেখা যাবে না। কোন যুগের মধ্যে? এই যে রেঞ্জ আমি সিলেক্ট করছি এই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, তাহলে আমার ইউনিক করা শেষ। এখন আমার কি করতে হবে? যে এখানে নাম্বার ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না। কি করা যাবে না? নাম্বার ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না। এটা করার জন্য আমরা কি করব? ইজ নাম্বার। এই যে ইজ নাম্বার, দেখেন ইজ নাম্বার দিলাম। দেওয়ার পরে এখন বলতেছে ভ্যালু দেন, তাহলে আমার ভ্যালু কোনটা? ফার্স্টের যে সেল আছে এটা। দেওয়ার পরে কি করলাম? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার কি দেবো? কমা দেবো। শেষ, ইজ নাম্বারের কাজ শেষ। এবার বলতেছে লেন। লেন আমার কত বলছে সেটা আগে আমি দেখে আসি। দেখেন আপনারা কোন কাজ যদি আপনি একবার বুঝে যান তাহলে পরবর্তীতে আপনার জন্য একবারেই সহজ এই কাজগুলো। দেখেন লেন বলছেন নিউমেরিক ডিজিট কত হবে? 6টা হবে। তাহলে আমি এখানে কি করব? লেন লিখবো, লেন, LEN, লেন। লেন লিখলাম। লেন লেখার পরে বলতেছে টেক্সট দেন। টেক্সট আমার কোনটা? ফার্স্টের এই সেল। ফার্স্ট ব্র্যাকেট কি করলাম? ক্লোজ। ক্লোজ করার পর সমান সমান দিয়ে কত দেব? 6। আমার সূত্র শেষ। এই সূত্র বুঝেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, গেল। এন্টার দিলাম। বলতেছে যে আপনি কি আসলে ক্লোজ করতে চান? আমি বললাম হ্যাঁ। শেষ হয়ে গেছে। এখন এখন এই যে যে সূত্রটা আমি করছি এই সূত্রটাকে এখন আমি কি করব? কপি করব।
কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এখন কি করব বলেন তো, ইন্টার দেবো, একটা ইন্টার দিয়ে এখান থেকে বের হয়ে যাবো। হ্যাঁ, ইন্টার না দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গা সিলেক্ট করেন তাহলে কি হবে, অন্য ঘর সিলেক্ট হবে। হ্যাঁ, কারণ কি সমান সমান কে কল করা আছে। এই যে দেখেন আমি সিলেক্ট করলাম, তাহলে এই ঘরটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কারণ সমান সমান কে কল করা আছে, ইন্টার দিলাম। এবার এই যে আমাদের এমপ্লয়ি আইডি 11 পর্যন্ত আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি চলে যাব কোথায়, ডাটা ভ্যালিডেশনে। এই ডাটা থেকে যাব কোথায়, ডাটা ভ্যালিডেশন। যাওয়ার পরে এই যে অ্যালাউ এখানে কি করব, কাস্টম ফর্মুলার এখানে কি করব, এই যে কপি করে আনছি কোডটা, সেই কোডটা এখানে বসাই দিলাম। এখন যদি কেউ বলে স্যার এই কোডটা পাইলাম কোথায়, তখন তো আমার তারে বোঝানোর কায়দা নাই, ঠিক না। এবার এই যে কোডটা দেওয়ার পরে আমি কি করব, ওকে বাটনে ক্লিক, হয়ে গেছে আমার কাজ। আগের দিন আপনাদের সবকিছু চেক করে দেখাইছিলাম, এই কারণে আজকে আর চেক করার আমি মনে করি না দরকার আছে। আপনারা শুধু একজন কোডটা বলেন, আমি বসাই দেই। হ্যাঁ, এভাবেই 101,001, তারপরে হলো 101,002, 101,003, 101,004, 10 oh sorry 101,004, 101,005, 101,006। ঠিক আছে না। এবার নেম দেখেন তো, নেমের ঘরে কি বলছে, এখানে আমরা একটু দেখি। এখানে নামের ঘরে কিছু বলছে, ডেজিগনেশন চলে গেছে ডাইরেক্ট, ঠিক না। নেম বলছে বিএসি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এরকম আপনারা দেখে দেখে বসায় দেবেন। হ্যাঁ, না এখানে যা বলছে তাই করতে হবে। আর যদি আপনাদেরকে বলে যে এই জায়গাও ডাটা ভ্যালিডেশন করতে হবে, তাহলে আপনারা ডাটা ভ্যালিডেশন কিভাবে করবেন, এটা ইলেকট্রিসিটি বিলে দেখানো হয়েছে না। আজকে কি করে দেখাবো আমি। হ্যাঁ, যদি বলেন যে স্যার করে দেখান, তাহলে আমি করে দেখাইতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, চাই নাই, তাহলে আমি যদি চাই আপনারা করতে পারবেন কিনা আগে হলো এটা বিষয় আমার। পারবেন তো, ইলেকট্রিসিটি বিল যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আশা করা যায় পারবেন। দেখি তো বসে নাকি অটোমেটিক বসবে, না বসবে না, তাহলে লিখতে হবে নাকি সি এই সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। পারবেন না একটু করতে। ডেজিগনেশন এইখানে এই যে এই সূত্রের এখন আমাদের দরকার নাই, এই কারণে একটু কি করব, কেটে দেব। এই যে কেটে দিলাম, শেষ। আপনি প্রয়োজনে পেজ যেহেতু ছোট হয়ে গেছে, ছোট মনে হইতেছে, এই কারণে একটু এই করে নিতে পারেন, নর্মালে করে নিলাম। হ্যাঁ, নর্মাল মোডে করে নিলাম। যদি স্যার বলে যে এক পেজের মধ্যে ধরাই দাও, তাহলে ওইভাবে করবেন আপনি। হ্যাঁ, আমি আপাতত করতেছি। এখন দেখেন এইখানে একটা বিষয় কেটে ই করলাম, এইখানে একটা বিষয় হলো কি, এইখানে আমাদেরকে বলছে হলো কি এমপ্লয়ি আইডি গেল, ডেজিগনেশন অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন অ্যাজ পার স্যাম্পল। হ্যাঁ, ড্রপ ডাউন লিস্টে আমাদের কি করতে হবে, এই মানে ডেজিগনেশনে আমাদের ড্রপ ডাউন লিস্ট বানাইতে হবে। হ্যাঁ, এটা একটা কাজ। আর বেসিক স্যালারি হবে কি বেস অন ডেজিগনেশন ভ্যালু, আর অটো ফিল ফলোইং বিলো কন্ডিশন। তাহলে এই যে এখানে যা বলছে এটা আমরা একটা হেল্পার টেবিল বানাই নি। কি বানাই নেই, হেল্পার টেবিল। এইখানে আপনি প্রয়োজনে লিখতে পারেন হেল্পার টেবিল। ঠিক আছে, এই যে দুইটা ঘরকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে মার্জ এন্ড সেন্টার করে দেই। এটা আপনার প্রয়োজন হলে আপনি করবেন, না হলে করার দরকার নাই। আমি করে দেখাই আপনাদেরকে। HELPER, হেল্পার TABLE, হেল্পার টেবিল।
ঠিক আছে, এই জায়গায় আমাদের ডেজিগনেশন গুলো থাকবে। তাহলে ডেজিগনেশনে আমাদের কি কি আছে আমরা একটু দেখি। যদি ডেজিগনেশনে আমাদের আছে হলো, দেখেন তো কি কি আছে। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল, ICPAL, প্রিন্সিপালের বেতন হলো কত? 16,000। তারপরে আছে কি আমাদের জেপি, এই বড় সব না, জেপিও হলো কত? 9,000। তারপরে আছে কি TRAINER, ট্রেইনার, ঠিক আছে বানান, 8,500। তারপরে কি আছে দেখেন তো, লিড ট্রেইনার, TRAINER, লিড ট্রেইনার কত? 9,500 গেল। তারপরে কি আছে আইটি অফিসার কত? 10,000। শেষ হয়ে গেল আমাদের লেখা। এখন দেখেন ডেজিগনেশন, যেহেতু আমাদের এখানে কি করতে বলছে বলেন তো, ডাটা ভ্যালিডেশন করতে বলছে। এই কারণে এই সেলগুলো যে পর্যন্ত আমাদের রেঞ্জকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোথায় যাব? ডাটাতে যাওয়ার পরে এই যে ডাটা ভ্যালিডেশনে আসলাম। এইখানে কি দেবো বলেন তো একজন? লিস্ট দেব। কি দেব? লিস্ট। এই যে সোর্স দেখাইতে বলছে, সোর্স আমরা কোনটা? এই যে আমাদের এইটা সোর্স, ঠিক না? এই জায়গায় এইগুলোই থাকবে। এই যে সোর্স দেখাই দিলাম, ইন্টার। দেখেন তো এই যে ড্রপ ডাউন লিস্ট হয়ে গেছে কিনা? হয়েছে? আচ্ছা, প্রথম ঘরে কি বলছে বলেন তো? প্রিন্সিপাল। দ্বিতীয় ঘরে আপনাদের কাছে পিডিএফ কারোর কাছে নাই? তারপরে তৃতীয় ঘরে কি? ট্রেইনার। চতুর্থ ঘরে লিড ট্রেইনার। পরে আইটি অফিসার। তারপরে ট্রেইনার। তারপরে কি? লিড ট্রেইনার। তারপরে বলেন একজন কি বলে শেষ? প্রথমে প্রিন্সিপাল, এরপরে জেপিও, এরপর ট্রেইনার, এরপর লিড ট্রেইনার, তারপর আইটি অফিসার। হ্যাঁ, তারপরে এই জায়গায় আইটি অফিসার। তারপরে কি? হ্যাঁ, লিড ট্রেইনার, তারপরে ট্রেইনার। এই জায়গায় মনে করেন বানাই দিলাম লিড ট্রেইনার, ঠিক আছে, যেহেতু নিয়ে নিছি। যাক, এখন এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী বড় বানাই দিলাম। এখন দেখেন বেসিক স্যালারিতে আমাদের এখানে কন্ডিশন কি বলছে? সবসময় কন্ডিশন ফলো করলে কোনো ঝামেলা হবে না। বেসিক স্যালারি কন্ডিশন আমাদের বলছে বেস অন ডেজিগনেশন ভ্যালু আর অটো ফিল ফলোইং বিলো কন্ডিশন। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমাদের এই কথা বলছে, এই কারণে আমরা এখানে কি করব? ভ্যালু কাপের কাজ শিখছি না আমরা? ভ্যালু কাপের কাজ শিখছি আছে ভাই? তাহলে আমরা এই জায়গায় ভ্যালু কাপের কাজ করব। তার আগে আমি এখানে ইফ ফর্মুলাকে কল করব। ইফ ফর্মুলা, এই যে ইফ দিলাম, ইফ বললাম, এইটা নতুন সূত্র আপনাদের জন্য। এই যে এখন যে ঘুমায় কে? মাই ঘুমায়, তারপরে সুবাইর ভাই ঘুমায়। এই যে এটা আপনাদের জন্য নতুন ফর্মুলা, একটু খেয়াল করেন। আমি এই যে ইফ ফর্মুলাকে কল করার পরে বললাম এই ঘর সমান সমান যদি কি হয়? ফাঁকা হয়। এই ঘর সমান সমান যদি কি হয়? অনেক সময় থাকতে পারে না, খালি থাকতে পারে না। সেদিন শিখাইছিলাম না, মনে আছে? বললাম এই ঘর সমান সমান যদি ফাঁকা হয়, তাহলে ফাঁকা আমি কল করব কিভাবে? দুইটা ইনভাইটেড কমা দেব। এই যে দুইটা ইনভাইটেড কমা দিছি। যদি
এই ডেজিগনেশনের ঘরে যদি ফাঁকা থাকে তাহলে বেসিক স্যালারির ঘরও কি থাকবে? ফাঁকা থাকবে। বুঝে আসছে সবার? আচ্ছা, বেসিক স্যালারির ঘরও আমার কি থাকবে? ফাঁকা থাকবে। আচ্ছা, এটা বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা কাজ করি। এই যে হ্যাঁ, ওইটাকে ফাঁকা রাখলাম। এই যে দেখেন, এই যে এল এর ঘরকে কি রাখছি? ফাঁকা রাখছি, ঠিক আছে। এবার এইখানে কল করলাম, রেফ্রেক্স করে নিই, সমান সমান দিলাম কি ইফ, বললাম এই ডেজিগনেশনের ঘর যদি ডেজিগনেশনের ঘর সমান সমান যদি কি থাকে? ফাঁকা থাকে। এই যে ফাঁকা দিলাম, তাহলে আমার কি থাকবে? এই বেসিক স্যালারির ঘরও ফাঁকা থাকবে। বেসিক স্যালারির ঘরও কি থাকবে? ফাঁকা থাকবে। শেষ হয়ে গেছে, আমার কন্ডিশন শেষ। এবার আমি ভিলুকআপকে কল করব। ভিলুকআপ, এই যে দেখেন ভিলুকআপ চলে আসছে। আসছে না ভিলুকআপ? ভিলুকআপের কাজ আপনারা জানেন। প্রথমে দিতে হবে কি? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমার কোনটা? এই যে ডেজিগনেশনের ফার্স্ট যে সেল আছে এটা, ঠিক আছে। কমা দিলাম। টেবিল অ্যারে, টেবিল অ্যারে পাবো কোথায়? এই যে আমার টেবিল অ্যারে, হেল্পার টেবিল নিয়ে নিছিলাম, মনে আছে? যেহেতু আমাদের এইভাবে করতে বলছে, এই কারণে আমাদের হেল্পার টেবিল এখানে লাগবেই। এই যে হেল্পার টেবিল নিছি। হেল্পার টেবিলটাকে কি করতে হয় বলেন তো? হেল্পার টেবিলকে কি করে? অ্যাবসলিউট করে দেয়। না জানার কি আছে? ওই কি হলো, হেল্পার টেবিলকে সবসময় কি করে? আমি আরেকটু ব্যাকে যাই। এই যে হেল্পার টেবিলকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি কি করব বলেন? F4 দিয়ে অ্যাবসলিউট করে দিলাম, কমা দিলাম। এবার বলতেছে কল ইন্ডেক্স নাম্বার দেন। এই জায়গা কল ইন্ডেক্স, এই যে মানে স্যালারি, এটা কয় নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। 2 কমা দিয়ে কি দেব? 0 দেব। কমা দিয়ে কি দেব? 0। 0 দিলাম। 0 দেওয়ার পরে এখন আমরা কি করব? এন্টার দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তানিয়া আপু, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, ঠিক আছে। দেখেন এই যে কন্ডিশন বসায় দিছি না? হ্যাঁ, 2 দিলাম কেন? এটা হলো এই যে আমরা টেবিলটা সিলেক্ট করছি, তার মধ্যে বেসিক মানে স্যালারিটা আছে 2 নাম্বার কলামে, এজন্য 2 দিছি। হ্যাঁ, আচ্ছা, দিলাম ইন্টার। এখন এটা আমরা সব ঘরে কি করব? বসায় দেব। এই যে প্রত্যেকটা সেলে কি করে দিই? বসায় দেই। দেখেন তো প্রত্যেক সেলে ঠিক মতো বসছে কিনা? হ্যাঁ, ফাঁকাটাও দেব। ফাঁকাটার কথা মনে ছিল না। এই যে দেখেন এই ঘরে আমাদের ফাঁকা আসছে। কেন ফাঁকা আসছে? এই সেলে আমাদের কিছু নাই, তার জন্য ফাঁকা আসছে। এখন এই সেলে যদি আমরা কিছু বসাই দেই, প্রিন্সিপাল বসাই দেই, দেখেন এই সেলে কি চলে আসছে? তার টাকা চলে আসছে। বুঝছেন সবাই ফর্মুলাটা? গেল। এই যে হাউস রেন্ট, এই স্যার মানে কি? হাউস রেন্ট। হাউস রেন্টে আমাদের কন্ডিশন কি বলছে সেটা আগে আমাদের দেখতে হবে। হাউস রেন্টে আমাদের কন্ডিশন বলছে 60% মানে 60% অফ বেসিক ফর ডেজিগনেশন প্রিন্সিপাল অ্যান্ড আইটি অফিসার। আপনাদেরকে আমি শুরুর দিন একটা কথা বলছিলাম, মনে আছে? যে আমাদের এন্ড কেন ব্যবহার হয়, এন্ড ফর্মুলা কেন ব্যবহার হয়, এবং ওয়ার ফর্মুলা কেন ব্যবহার হয়, মনে আছে? কি বলছিলাম বলেন তো? এন্ড ব্যবহার হয় হলো যদি আমি ডাকি যে কে অনিন্দ বিশ্বাস এবং ওই যে ভাইয়ের নাম কি? হৃদয়। হৃদয় ভাই, আমি বললাম অনিন্দ বিশ্বাস এবং হৃদয় ভাই এদিকে আসেন। তার মানে কি? 2 জনকেই আসতে হবে, একজন আসলে হবে না। আর আমি যদি বলি যে অনিন্দ বিশ্বাস অথবা হৃদয় এদিকে আসেন, তাহলে তার মানে কি? যে কোনো একজন আসলেই হবে। এন্ড আমাদের যেখানে একাধিক কি করা লাগে, সূত্র প্রয়োগ করা লাগে, সেখানে আমরা এন্ড কে কল করি। আর এইখানে কি বলছে দেখেন,
বেসিক ফর ডেজিগনেশন প্রিন্সিপাল অ্যান্ড আইটি অফিসার, যে কোনো একজনই যদি প্রিন্সিপালও হইতে পারে আইটি অফিসারও হইতে পারে, ঠিক না? এক ছেলে কি দুইজন একসাথে থাকবে? প্রত্যেকটা ছেলে কি আলাদা আলাদা ভাবে হয়তো আইটি অফিসার হবে নয় প্রিন্সিপাল হবে। এই কারণে এখানে আমরা কি করব, ওয়ারের সূত্র ব্যবহার করব। বুঝে আসছে? ওর এবার এইখানে দেখেন র্যাপটেক্স করলাম, এটাকে ঘরটাকে আরেকটু বড় করে দেই দেখার সুবিধার্থে। এবার সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে কি লিখবো, ইফ। ইফ লেখার পরে কি লিখবো বলেন তো, অর। অল লিখলাম, অল লেখার পরে কি কাজ করে না কে, বলতেছে ওয়াল ওয়ার দেওয়ার পরে আমি কি করতে চাই, এই যে এই সেল সমান সমান যদি কি হয় প্রিন্সিপাল হয়, এই সেল সমান সমান যদি কি হয় প্রিন্সিপাল হয়, আমি কি ছোট করব আপনাদের দেখার সুবিধার্থে, ছোট করে দেই বুঝতে সুবিধা হবে। দেখেন প্রিন্সিপাল আর আইটি অফিসার হলে বেসিক স্যালারি কত পার্সেন্ট, 60%। এইখানে আমি সিলেক্ট করলাম। এই সেল সমান সমান যদি বানান অবশ্যই ঠিক মতো লিখবেন, ডাবল ইনভার্টেড কমা দিলাম, প্রিন্সিপাল PRINCIPAL প্রিন্সিপাল হয়, অথবা এই যে কমা দিলাম মানে কি, অথবা এই সেল সমান সমান যদি কি হয়, কাজ হইতেছে না কেন, এই সেল সমান সমান যদি কি হয় আইটি অফিসার হয়, আইটি বানান যেভাবে আছে ঠিক সেভাবেই, আইটি অফিসার কই গেল, ওই যে সিইআর অফিসার হয়। তারপর আমরা কি দেব বলেন, এই ওয়ারের যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটাকে আমরা কি করব, ওই এন্ড এর মতোই, এন্ড এর এরকম যেরকম ভাবে আমরা কাজ করার পরে কি দিয়েছি, আগে এন্ড এর মানে কি বলে ফার্স্ট ব্র্যাকেট কে ক্লোজ করছি, এই জায়গা ওয়ারের ফার্স্ট ব্র্যাকেট কে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে কি দেব বলেন, কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন বলছে বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট, 60%। তাহলে আমাদের বেসিক স্যালারি কোনটা, এই যে এটা, ঠিক না? আচ্ছা এই যে এটা সিলেক্ট করলাম, ইনটু কত পার্সেন্ট, 60%। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? এই পর্যন্ত বুঝে গেলে পরের গুলো বোঝা একেবারেই সহজ। আবার ইফ ফর্মুলাকে কল করলাম, কর ফর্মুলাকে কল করলাম, কল করার পরে এখন এই যে আমি সেলটাকে সিলেক্ট করলাম, সেল সিলেক্ট করার পরে সমান সমান দিলাম। এবার আমার কি কি বলছে বলেন তো, জিএপিও এন্ড লিড ট্রেইনার। তাহলে আমার কি বলছে, তাহলে জেপিও লিখতে হবে, ঠিক না? তাহলে আমি জেপিও লিখি, জেপিও এইভাবেই তো বানান নাকি, জেপিও অথবা কমা দিলাম, জেপিও অথবা, আবার কি করতে হবে আমার এখন, এই যে এই সেলকে সিলেক্ট করলাম, সমান সমান দিলাম, কি লিখবো আমি, লিড ট্রেইনার, LEAD লিড, TRAINER লিড ট্রেইনার হয়। তাহলে কি হবে, এই যে আমার বেসিক স্যালারি, বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট, 50% দিলাম আমি, 50% দেওয়ার পরে এখন আমার বলছে কি 40% অফ বেসিক, কই 40% অফ বেসিক ফর ডেজিগনেশন আদার, এটা আমার আর দেওয়ার দরকার নাই। তাহলে আমি এখন এখানে কি করে দেই, লজিক্যাল ট্রু হইলে হলো আমার 50% হবে, আর যদি এই লজিকের সাথে না মেলে তাহলে আমার কি হবে, এখন যেটা দেবো সেটা হবে ইনটু কত পার্সেন্ট, 40%। বুঝে আসছে সবার? হ্যাঁ বুঝছেন? বুঝলে ভালো কথা, না বুঝলে বললেন। দেওয়ার পরে এখন আমি কি করলাম, ইন্টার দিলাম, ইন্টার শেষ, ইয়েস, এই দেখেন সবার ক্ষেত্রে বসে গেছে। এখন আমি কি করব, সবার ক্ষেত্রে বসায় দিলাম। এইখানে কি বললো, এটা কি ট্রেইনার, ভ্যালু মিস খাই নাই না, লিড ট্রেইনার। আচ্ছা যদি না মেলে তাহলে আমি সমস্যা নাই, আমি কি করে দেব, আবার ইফ ফর্মুলাকে কল করব। হ্যাঁ ইফ ফর্মুলা দেওয়ার পরে ইফ দিলাম,
এই ফর্মুলাকে কল করার পরে আমি লিখলাম যে এই সেল সমান সমান যদি কি হয় ট্রেইনার হয়, ঠিক আছে, TRAINER ট্রেইনার হয়, তাহলে কি হবে আমার, তাহলে বেসিক স্যালারি ওই দিতে হবে, কমা দিতে হবে, দেওয়ার পরে বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট, 40%, এই যে 40% দিয়ে দিলাম, দেওয়ার পরে ইন্টার। হয়েছে, সবার ক্ষেত্রে বসছে। মেডিকেল আমার কি বলছে একটু খেয়াল করেন সবাই। মেডিকেলে আমার বলছে হলো এই যে দেখেন মেডিকেল অ্যালাউন্স কত পার্সেন্ট, 1500 টাকা ফিক্সড। যেহেতু মেডিকেলে 1500 টাকা ফিক্স বলছে, এই কারণে আমি এখানে সমান সমান দেবো, ফিক্স লাগবো, কি লাগবো, FIX। এই যে দেখেন ওই এস দিচ্ছি না, এই যে দেখেন ফিক্সড একটা সূত্র আছে না, এইটাকে কল করলাম, ওইটা রেপ ট্যাক্স করি নাই না, এই জন্য পাশে চলে গেছে, ফিক্স কত 1500, ইন্টার দিলাম। এই যে এটা, এই যে যদি কখনো এরকম চলে আসে তাহলে তখন আপনি কি করবেন বলেন তো। এই যে এটা আমাদের এরকম চলে আসলে তখন আপনি এই যে এখান থেকে জেনারেল আছে, জেনারেল থেকে আমি এটাকে নাম্বারে কনভার্ট করে নিতে পারি অথবা জেনারেল করে নিই, সমস্যা নাই, এরকম থাকলেও তো সমস্যা নাই নাকি, 1500। তাহলে এখন এটা আমি সবার ক্ষেত্রে বসাই দেই যে আমার কত টাকা, সবার ক্ষেত্রে 1500 টাকা গেল। এবার প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কি বলছে একটু খেয়াল করেন সবাই। আর এই কাজ কিন্তু অল্প সময়ের মধ্যে করা যায়, আমি আপনাদেরকে খুব এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে দেখাইতেছি। মেডিকেল অ্যালাউন্স গেল, প্রভিডেন্ট ফান্ড 20% অফ কত, বেসিক। তাহলে এখানে আমরা কি করব বলেন, বেসিকে 20%, এজন্য আমরা প্রথমে র্যাপ ট্যাক্স করি, র্যাপ ট্যাক্স করলে হলো সুবিধা হয়, নাহলে কাজটা দেখাইতেও মুশকিল হয়ে যায়। এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সমান সমান দেব, সমান সমান দেওয়ার পরে এই যে দেখেন বেসিক সিলেক্ট করলাম, বেসিক ইনটু 20%, ইনটু কত 20% দেওয়ার পরে ইন্টার দিলাম, হয়ে গেছে না। আচ্ছা, এবার এটাকে আমরা টান দিয়ে সবার ক্ষেত্রে বসাই দিলাম। গ্রোস স্যালারি, এই যে দেখেন এখানে গ্রোস স্যালারি কি বলছে, বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল। তাহলে এই যে এই তিনটাকে, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, এই তিনটাকে একসাথে বসাইতে হবে নাকি। এই তিনটাকে আমরা একসাথে বসাবো কিভাবে বলেন তো, সাম দিয়ে বসাই দেবো, কি দিয়ে, সাম দিয়ে বসাই দেবো, অথবা আপনি এমনিও যোগ করতে পারেন, সমান সমান দিলাম সাম, সাম ফাংশনকে কল করলাম। এবার এই যে তিনটা আছে, এই তিনটাকে আমি কি করলাম, একসাথে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ইন্টার হইলো। আচ্ছা, এবার আইটির ক্ষেত্রেও আমরা ঘরটাকে একটু বড় করে নেই। দেখেন কি বলছে আইটিতে, কই গেল নেট স্যালারি, গ্রোস স্যালারি গেল, ইনকাম ট্যাক্স, এই যে 15% অফ বেসিক। তাহলে বেসিকের 15% কিভাবে বের করবেন, সমান সমান দিলাম, এই যে বেসিকটা প্রথমে সিলেক্ট করলাম, ইনটু 15%, এই যে পার্সেন্ট দিলাম, ইন্টার দিলাম। এবার কি করব, নিচের দিকে টান দিয়ে বসাই দেব নেট স্যালারি। এইখানে দেখেন কি বলছে আমাদের, নেট স্যালারি, গ্রোস স্যালারি থেকে কি হবে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড এন্ড আইটি। তাহলে এইটাকে আমি র্যাপ ট্যাক্স করে নেই, র্যাপ ট্যাক্স করে নেওয়ার পরে এখন এইখানে আসলাম, এখানে আসার পরে সমান সমান দিছি। আমাকে বলছে গ্রোস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড এবং কি হতে হবে, আইটি, এই দুইটাকে মাইনাস করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, গ্রোস স্যালারি কোনটা আমার, এই যে এইটা, গ্রোস স্যালারিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি দেব, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিলাম। এবার একটা ব্র্যাকেট দিলাম, কি দিচ্ছি, ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে প্রভিডেন্ট ফান্ড প্লাস কি দিলাম, আইটি দিলাম। এই জায়গায় সবাই বুঝছেন তো,
আচ্ছা, দেওয়ার পরে ইন্টার দিলাম। ইন্টার দিয়ে এই যে ইয়েস হয়ে গেল, আমার কাজ শেষ। এবার আমি কি করব, সবার ক্ষেত্রে এটা বসাই দিলাম। বুঝছেন সবাই? গেল। এখন দেখেন, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারি ক্যালকুলেট এগেইনস্ট টোটাল আর্নিং। তাহলে আমাদেরকে আরো দুইটা কলাম বাড়াইতে হবে। কি করতে হবে? আরো দুইটা কলাম বাড়াইতে হবে। এই যে একটা কলাম আমরা এখানে নেই, কি নিতে বলছে আমাদের বলেন তো? ম্যাক্সিমাম, ম্যাক্স লিখলাম, ম্যাক্স। এরপরটা কি লিখতে বলছে? মিনিমাম, এম আই মিনিমাম। নেওয়ার পরে এই দুইটাকে এখন আমরা কি করব, এইটাকে পুরোটা সিলেক্ট করার পরে এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। আবার এইটাকে পুরোটাকে সিলেক্ট করার পরে কি করে দেব, মার্জ এন্ড সেন্টার। এরপরে এখানে দুইটাকে সিলেক্ট করি, দুইটাকে সিলেক্ট করার পরে প্রথমে র্যাপ ট্যাক্স করে নিই, যাতে আমার সূত্র ওই পাশে না চলে যায়। সমান সমান দিলাম, লিখলাম কি ম্যাক্স, ম্যাক্স। লেখার পরে আমার কি করতে বলছে বলেন? ক্যালকুলেট এগেইনস্ট টোটাল আর্নিং। তাহলে টোটাল আর্নিং কোনটা আমার? নেট স্যালারি থেকেও করতে পারেন, গ্রস স্যালারি। আপনি অ্যাসেসর এর কাছে জিজ্ঞাসা করবেন, স্যার কোনটা থেকে করব? আমি কোনটা থেকে দেখাইতেছি? নেট স্যালারি থেকে দেখাইতেছি, ঠিক আছে? আপনারা অ্যাসেসর এর কাছে জিজ্ঞাসা করে নেবেন। এবারে ইন্টার দিলাম। এই যে সর্বোচ্চ হলো কত? এইটা। এবার সর্বনিম্ন MIN, মিনিমাম দিলাম। এবার কি বলতে, অবশ্যই ম্যাক্স যেটা থেকে করছেন মিনিমাম অবশ্যই সেটা থেকেই করবেন, অন্যটা থেকে করলে কিন্তু তখন এলোমেলো হবে আর কি। অবশ্যই হবে তো অবশ্যই। এই যে হয়ে গেল, আমার কাজ শেষ। তাহলে তারপরে কি, এই পুরোটাকে ধরে, এই যে পুরোটাকে ধরে এখন আমরা কি করে দেব, বর্ডার দিয়ে দেব। কি দিয়ে দেব? বর্ডার দিয়ে দেব। বর্ডার দিতে পারবেন না আপনি? এই যে পুরোটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, যেহেতু ওই যে ওই পাশে একটা ঘর আমাদের রয়েছে, ওই ঘরটাকে এখন কিভাবে আনবো এটাও দেখেন সবাই। এই যে এই তিনটা আমাদের না, এই তিনটা ঘরকে আগে আমি কি করলাম, আনমার্জ করব। কি করব? এই যে এখান থেকে আনমার্জ করে দিলাম। হয়ে গেল না আনমার্জ? এখন আমি কি করব, আবার এই তিনটা সেলকে এই যে এখান থেকে সিলেক্ট করি, যে পর্যন্ত আমার লাগবে। এই যে এই পর্যন্ত লাগবে না। এবার কি করব, মার্জ অ্যাক্রসই করে দেই। মার্জ অ্যাক্রস, শেষ হয়ে গেল আমার। এখন এখান থেকে আমি প্রত্যেকটা লেখাকে মাঝখানে দিয়ে দেই। বুঝছেন সবাই? এখন আমি কি করব, এই সবগুলোকে সিলেক্ট করলাম, এইখান থেকে কি করে দেব, অল বর্ডার। বর্ডার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন আরো কোনো কিছু আছে কিনা আমরা সেটা দেখে আসি। এরপর কি বলছে, ভ্যালু কাপ করতে বলছে নাকি? যদিও এখানে নাই, কিন্তু নিচে আমাদের কিসের মধ্যে আছে, ওই যে আমাদের স্যাম্পল দিছে স্যাম্পলের মধ্যে আছে, শো দা ভ্যালু ইনফরমেশন অ্যাজ পার স্যাম্পল ইউজিং VLOOKUP ফ্রম স্যাম্পল 1। স্যাম্পল 1 থেকে আমাদেরকে কি করতে বলছে, একটা VLOOKUP করতে বলছে। দেখেন একবারেই সহজ, কোনো কঠিন বিষয় নাই। আপনারা VLOOKUP কিভাবে করবেন? VLOOKUP করার জন্য আমার মনে করেন এই পুরো টেবিলটাই তো লাগবে নাকি? যে এই পর্যন্ত ম্যাক্স মিনিমাম এই দুইটা লাগবে না। তাহলে এই পর্যন্ত আমি এটাকে মার্জ এন্ড সেন্টার করে নিলাম, এখানে লিখে দিলাম VLOOKUP। VLOOKUP বানান ঠিক আছে? তাহলে আমার প্রথম যে সেল, এই নাম্বার লাগবে না, এখানে আমি সিলেক্ট করলাম। আমাকে এখান থেকে কোন জায়গা থেকে নিছে আপনি একটু দেখেন। এমপ্লয়ি আইডি থেকেই তো নিছে নাকি? আচ্ছা, এখন আমি এই জায়গা আসার পরে এখানে কি করব, র্যাপ ট্যাক্স করে দিলাম। VLOOKUP ফাংশনকে কি করলাম, কল করলাম। এই যে VLOOKUP, VLOOKUP কে কল করার পরে বলতেছে লুকআপ ভ্যালু কোনটা আপনার হবে। লুকআপ ভ্যালু আমার কোনটা বলেন তো? ও ভুল করছি তো, সরি সরি। এই যে দেখেন, আগে এই জায়গায় আমরা কি করব, আইডিটা নিয়ে আসবো। হ্যাঁ, আইডিটা আনবো কিভাবে? না, কপি পেস্ট করে আনবো। এতদিন পরে এই কথা। ডাটাতে যাব, ডাটাতে যে ডাটা ভ্যালিডেশনে যাব। এরপর কি করব, লিস্ট, লিস্টে ক্লিক করলাম। সোর্স দেখাই দেবো, সোর্স। সোর্সটা হলো আমার এই যে এটা সোর্স। সোর্স দেখাই দিলাম। তাহলে এই যে আমার কি চলে আসছে,
ডাটা চলে আসছে। এখন এই যে এই ঘরে আমি সিলেক্ট করলাম, সমান সমান দিলাম। এটা কি র্যাপটেক্স করা আছে? সমান সমান দিলাম। এই জায়গাও কি করব, ইফ ফাংশনকে কল করব। কেন বলেন তো? ওই যে যদি ফাঁকা থাকে, ঠিক আছে, যে এই সেল যদি কি থাকে, এই সেল সমান সমান যদি কি হয়, এই সেল সমান সমান যদি ফাঁকা হয়, তাহলে আমাদের এই ঘরে কি থাকবে, ফাঁকাই থাকবে। বুঝছেন সবাই এই কথা? আচ্ছা, কমা দিয়ে শেষ। এবার আমরা ভিলুকআপ ফাংশনকে কল করব। ভিলুকআপ, এই যে আমাদের ভিলুকআপ মহোদয় চলে আসছে। আসার পরে এখন বলতেছে আপনার লুকআপ ভ্যালু দেন। লুকআপ ভ্যালু কোনটা আমার? এই যে এটা লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু দেওয়ার পরে কমা দিলাম। বলতেছে টেবিল অ্যারে দেন। টেবিল অ্যারে, টেবিল অ্যারে আমার এই যে এমপ্লয়ি আইডি থেকে শুরু করে কি পর্যন্ত নেট স্যালারি পর্যন্ত আমার পুরোটা টেবিল অ্যারে। এই যে টেবিল অ্যারে সিলেক্ট করলাম, এটাকে অবশ্যই কি করে দেব, অ্যাবসলিউট করে দিলাম, কমা দিলাম। এখন এই ঘরে তো আমাদের কি থাকবে, এমপ্লয়ি আইডি থাকবে। তাহলে পরের ঘরে আমাদের কি লাগবে, নেম লাগবে। নেম কয় নাম্বার ইসে আছে, কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। 2 নাম্বার কলাম দিলাম, কমা দিয়ে আমরা কি দেব, 0। 0 দেওয়ার পরে ইন্টার দিলাম। দেখেন তো কিছুই আসলো না, হইলোটা কি, কিছু হয়েছে? আচ্ছা, এই ঘরে এখন আমি যখনই কিছু একটা দেব এই ঘরে, তখনই তার নামটা চলে আসবে। হয়েছে না? এখন আমাদের বসাইতে হবে এই পর্যন্ত, এই যে এই নেট স্যালারি পর্যন্ত বসাইতে হবে, ঠিক না? এখন কি প্রত্যেক ঘরে কি আমি ভিলুকআপ করব? না, এই ভিলুকআপ যেটা করছি এটাকেই এখন কপি করে নিয়ে আসবো সবার ক্ষেত্রে। এই যে কপি করে নিয়ে আসলাম, বলতেছে না আমরা কিছুই পাই নাই। তাহলে কিছু যদি না পাও, তোমারে পাওয়াইতেছি, দাঁড়াও। এখানে কি করব, এই যে কল ইন্ডেক্স নাম্বার, এটা কত হবে, 3। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস, যখন আপনি পাশে টান দেবেন অবশ্যই কি করবেন, যতগুলো আপনার মানে সেল নাম্বার আছে সবগুলোকে আপনি কি করে দেবেন, অ্যাবসলিউট করে দেবেন। সবগুলোকে কি করে দেন, অ্যাবসলিউট করে দেন, নাহলে ও টের পায় না, ধরতে পারে না। হ্যাঁ, বুঝছেন? মানে ওই যে আমাদের প্রথম যে আমরা কি দিছিলাম, লুকআপ ভ্যালু দিছিলাম যেটা, এটাকেও অ্যাবসলিউট করে দেবেন। বুঝে আসছে? লুকআপ ভ্যালু দিছি না, এই যে পাশেরটা, এই লুকআপ ভ্যালুকেও কি করে দিছি, অ্যাবসলিউট করে দিছি। সবার ক্ষেত্রে দেখেন ডি চলে আসছে, আসছে না? এখন এইখানে আমরা শুধু এই যে কল ইন্ডেক্স নাম্বারটা পরিবর্তন করে দেব। এটা হবে কত, 3। এই যে এটা হবে কত, 4। তাহলে এখানে আমরা কি করে দেই, 4। এই যে এখান থেকেও পরিবর্তন করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত ওই জায়গা, 5 না 6 নাকি, 5, 1, এই যে এটা হলো 2, 3, 4, 5, এটা 6, 6। দেখেন ঠিক আছে, আছে না ঠিক? এই যে এটা হলো কত, 7। এই যে এটা হবে কত, 8। হাতে লিখে দিলে দ্রুতই তো। এই যে দেখেন ভিলুকআপ শেষ। এখন এইখানে আমি কি করলাম, এই পুরোটাকে ধরে এই যে একটুকে আমি কি করে দেব, বর্ডার করে দিলাম। ভিলুকআপ করাও শেষ আমার। এখন এখানে কোনো পরিবর্তন করেন, এই দেখেন এখানে আমি কি করে দেই, এই 1007 দেই। এই যে দেখেন সবকিছু পরিবর্তন হয়েছে না, হয়েছে পরিবর্তন। এই হলো আমাদের কাজ।